আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। আ আমাদের মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি করা। মিশকাত, দাওরায়ে হাদিস এবং ইফতা তাফসিরে যে সকল শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, সকলের জন্যই আজকের এই ভিডিওটি করা। অনেকেই কিতাব কিভাবে ডাউনলোড করবেন আ এটা বুঝেন না। আমাদের কাছে তো অনেক কিতাবাদি আছে। তো আপনি যদি নেট থেকে ডাউনলোড করার সিস্টেমটা আ শিখে নিতে পারেন, তাহলে দেখা যায় যে আপনি নিজেই অনেক কিতাব নিজেই নামাতে পারবেন। তো আমি এখান থেকে কম্পিউটার থেকে দেখাচ্ছি, পিসি থেকে। আপনি সেম সিস্টেমটা ফোন থেকে এপ্লাই করবেন। তাহলে আশা করি হয়ে যাবে। বিশেষ করে যদি পারেন ফোনটাকে ডেস্কটপ মোডে করে নিবেন। এখানে 3 ডট মেনু আছে। 3 ডট মেনু থেকে ফোনটাকে ডেস্কটপ মোডে করে নিলে আশা করি আপনারা ইনশাআল্লাহ সকলেই পারবেন। আচ্ছা, ১ম এই আমি আমাদের ওয়েবসাইটে চলে যাই। www.amarislamia.com লিখে আমরা গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, এখন এখানে দেখেন আপনাদের এখানে উপরের দিকে দেখেন আছে কিতাবাদি অপশন আছে উপরের দিকে। আবার এখান থেকেও আছে, এখানে আবার বাটন আছে কিতাব লাইব্রেরি, ঠিক আছে? এখানে আছে কিতাবাদি। কিতাবাদি, কিতাব লাইব্রেরি একই কথা। তো আপনি এখানে ক্লিক করবেন কিতাবাদির মধ্যে। ক্লিক করার পরে এখানে দেখেন মেশকাত জামাত, তারপর হচ্ছে দাওরায়ে হাদিস, ইফতা বিভাগ, তাফসীর বিভাগ, অন্যান্য ইসলামী গ্রন্থাবলী। তো আমাদের মারকাজে বর্তমানে ৪ টা জামাত চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। মেশকাত, দাওরায়ে হাদিস, ইফতা, তাফসীর। তো আমরা যদি আ আপনি যেই জামাতে পড়েন আপনি ওই জামাতে ক্লিক করবেন। কথার কথা, আপনি যদি মেশকাত জামাতে পড়েন মেশকাতে ক্লিক করবেন। এখানে মেশকাত জামাতের শিক্ষার্থীদের কিতাবাদি আছে। দরসি মতন কিতাবগুলো দেওয়া আছে। এখানে এই কিতাবগুলো এখানে ক্লিক করলেই ডাউনলোড আপনি কিছু প্রক্রিয়ার মাধ্যমে ডাউনলোড হবে আরকি। আচ্ছা, আমি ব্যাকে চলে আসি। যেহেতু আমাদের ইফতা বিভাগের শিক্ষার্থীরা মোটামুটি অন্যান্য জামাতের তুলনায় বেশি। কাজেই আমি ইফতা বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে এটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে অন্যান্য ইসলামিক গ্রন্থাবলী এটা একটু আগে দেখে নেই। এখানে অনেক কিতাবাদি আছে। আ আপনার এখানে শুধু লিস্টই দেওয়া আরকি। আপনারা কিতাবগুলো যদি এই কিতাবাদির পিডিএফ আ ইন্টারনেটে থাকে তাহলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আমাদের পক্ষে এত কিতাবের লিস্টটি মানে প্রত্যেকটা কিতাবের মধ্যে লিঙ্ক এড করা এটা আসলে খুবই কঠিন কাজ। কাজেই এইটা আমরা লিস্টগুলা দিয়েছি, এটাতে অনেক সময় লেগেছে। আবার লিঙ্ক এড করা প্রতিটার মধ্যে এটা খুবই কষ্টসাধ্য কাজ। আপনারা এখান থেকে আপনাদের যেই কিতাবটা পছন্দ হবে, আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগে। এখানে প্রায় আপনার ৬০০ প্লাস কিতাব আছে। ঠিক আছে? আপনারা আশা করি দেখতেছেন। আপনারা একটু সময় নিয়ে দেখবেন। ৬০০ প্লাস কিতাব আছে। আপনার যেটা ভালো লাগবে, ঠিক আছে? যেটা আপনার ভালো লাগবে আপনি এটা আপনার কপি করবেন। কপি করে এরপরে Google থেকে সার্চ দিয়ে বের করে যদি পিডিএফ থাকে তাহলে পেয়ে যাবেন। ওখান থেকে পড়ে নিবেন। আচ্ছা, তো আমরা একটু ব্যাকে চলে আসি। ১ম এই আমরা আ এখানে মিশকাত জামাতের ইফতা বিভাগের শিক্ষার্থীবৃন্দর যেই কিতাবের অপশনটা আছে এখানে যাই। কথা কথার কথা, আপনি ইফতা বিভাগে পড়েন। তাহলে আপনি ইফতা বিভাগ এখানে ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে ইফতা বিভাগের কিতাবসমূহ। আচ্ছা। এখন এখানে আপনাদের যে দর্সি যেই মতনগুলো আছে এখানে আছে। প্রায় সবগুলো কিতাবের ডাউনলোড সিস্টেম একই। বিশেষ কোনো পার্থক্য নেই। কিছু, কিছু পার্থক্য আছে। সাইট যদি ভিন্ন হয়, কিতাব ডাউনলোড করার ওয়েবসাইট যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে কিছুটা পার্থক্য হবে আরকি। এছাড়া মোটামুটি আমরা আ বা archive.com সাইট থেকে আরকি সবগুলো লিঙ্ক জুড়ে দিয়েছি। কথার কথা, আপনি আল আসবান নাজার কিতাবটা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করেন। আচ্ছা, আল আসবান নাজারে ক্লিক করার পরে আমি আপনাদেরকে উইন্ডোটা শেয়ার করি। তাহলে হয়তো ইন্টার স্ক্রিন। আচ্ছা, দেখেন আল আসবান নাজায়ের কিতাবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে?
এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তখন আপনারা এখান থেকে দেখেন এখানে অনেক অপশন আছে, আপনাদের এত অপশনের প্রয়োজন নাই। আপনি শুধু ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন। আমি শুধু ডাউনলোডের অপশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ডাউনলোড ফাইল টু ফরম্যাট। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ২ টা ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আছে গেট পিডিএফ। আপনি চাইলে পিডিএফ এর ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। চাইলে গেট ইপাব এই ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আপনার গেট পিডিএফ এ ক্লিক করবেন। যেহেতু আপনি পিডিএফ নামাবেন, দ্বিতীয় অপশনটার প্রয়োজন নেই। পিডিএফ এ ক্লিক করার পরে দেখেন পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। ফাইলটা ওপেন হতে একটু সময় লাগবে। ওপেন হয়ে গেছে। এরপর আপনি ডাউনলোড করার জন্য একদম সহজ পদ্ধতি, এই যে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ডাউনলোড অপশন আছে। এখানে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলেই হবে। একটু অপেক্ষা করবেন। দেখেন চলে আসছে ফাইলটা। আল আসবা অন্নাজায়। তারপর আপনি যেই ফোল্ডারে রাখতে চান এটা সিলেক্ট করবেন। কথার কথা আমি ডাউনলোডস ফোল্ডারে রাখবো। তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। ব্যাস ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? অল্প সময়ে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অলরেডি হয়ে গেছে। কিতাবটা মূলত যখন ওপেন হয় তখনই মূলত ডাউনলোডের কাজটা হয় আরকি। এরপর ধরেন আপনার এটার কাজ শেষ। আপনি এটা এখান থেকে আবার আপনি ওয়েবসাইটে চলে আসলেন। আসার পরে আরেকটা যেটা ডাউনলোড করবেন সেটা আপনি ক্লিক করে সেটা ডাউনলোড করলেন। আচ্ছা দেখেন, এখন এটা তো হচ্ছে একটা কিতাব পিডিএফ যদি এক ফাইল হয়, ফাইল যদি একটা হয়, অনেক সময় যদি একাধিক ফাইল হয় তখন কিভাবে ডাউনলোড করবেন? ওইটার জন্য কথার কথা ইফতাতে তো একাধিক কিতাব, একাধিক খণ্ড আছে মনে হয় ১-২ টা। আচ্ছা আমি আবার কিতাবাদিতে চলে গেলাম। কিতাবাদি। তারপর এখানে আ কথার কথা মেশকাত জামাতে ক্লিক করলাম। আপনি মেশকাত জামাতের শিক্ষার্থী। তো এখানে ধরেন মেশকাতুল মাসাবিহ, এখানে অবশ্যই আলাদা করে দেওয়া আছে ২ টা। ঠিক আছে? তারপরেও আমি এখান থেকে একটা দেখাই। আ দেখেন। আচ্ছা এখানে অবশ্যই দেখানো যাবে না। কারণ আমি ২ টা একসাথে আ এখানে লিঙ্কগুলো আলাদা করে দিয়েছি তো এইজন্য দেখানো যাবে না। আচ্ছা আমি কথার কথা আপনাদেরকে ওয়েবসাইট সরাসরি Google থেকে দেখাই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে আমি ধরেন আপনার আহসানুল ফতুয়া আমি ডাউনলোড দিব। তাহলে এখানে আমি আহসানুল ফতুয়া লিখব। আহসানুল ফাতাওয়া একটু অল্প লিখলে চলে আসবে। দেখেন এই সাইটটাই আসছে। আমরা মোটামুটি সমস্ত কিতাবাদি এই সাইট থেকেই নামাই। এই সাইটে প্রায় সমস্ত কিতাবাদি এই সাইটেই পাওয়া যায়। খুব কম কিতাব আছে যে অন্য সাইটে এই সাইটে নাই, অন্য সাইটে আছে। বাকি এই সাইটে মোটামুটি সব কিতাবাদি পাওয়া যায়। তো আমি কথার কথা আহসানুল ফতুয়া নামাবো। আমি আহসানুল ফতুয়া নামানোর জন্য এই যে ইন্টারনেট আর্কাইভ এখানে ক্লিক করব। archive.org এই সাইটটা আরকি। দেখেন সেম ওই সাইটটা চলে আসছে। এই যে এখানে দেখেন এই আহসানুল ফতুয়া অনেকগুলো খণ্ড আছে। এখন আপনি কিভাবে নামাবেন? দেখেন এখানে ১০ ভলিউম আছে। তা আপনি যেই ভলিউমটা নামাইতে চান, কথার কথা আমি ১ নাম্বার ভলিউমটা নামাবো। আপনি এই যে এই ৪ কোনা নীল যেই জায়গাটা দেখতেছেন, এটা আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এইটা সিলেক্ট করবেন আরকি। সিলেক্ট করার পরে এরপরে এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখছেন? এখান থেকে এই যে গেট পিডিএফ আবার আগের সিস্টেমে। এরপর ধরুন এটা নামানো হয়ে গেছে। এরপর ধরুন আপনি ২ নাম্বার খণ্ডটা নামাইবেন।
ধরেন ২ নাম্বার খণ্ড নামাবেন, তাইলে ২ নাম্বার খণ্ডে ক্লিক করবেন। ২ নাম্বার খণ্ডে ক্লিক করার পর সিলেক্ট হইছে কিনা কিভাবে বুঝবেন? ২ নাম্বার খণ্ডটা এখানে শো করবে। এই যে এইখানে আপনার হচ্ছে ২ নাম্বার খণ্ডটা কিন্তু শো করবে। এই যে এখানে দেখছেন শো করতেছে। এরপর এই দিক থেকেও আপনার এই যে নীল যে বর্ডারের মতো আছে এখানে এইটা চলে আসবে। তখন আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার গেট পিডিএফ দিবেন, তখন এভাবে কিতাবটা ওপেন হইবে। দেখেন, গেট পিডিএফ দেওয়ার পরে আপনার কিতাবটা ডাউনলোডের জন্য রেডি হবে আরকি। দেখছেন এখানে উপরে দেখেন আহসানুল ফতুয়া ভলিউম 2। আচ্ছা। তো এইভাবে আসার পরে ওই যে আপনাদেরকে এর আগের যেখানে দেখাইলাম এই পাশ থেকে আপনার ডাউনলোড অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করে নিবেন। আচ্ছা, এভাবে সমস্ত কিতাবগুলো আপনারা নামায় নিতে পারবেন। যেই কিতাবে আপনাদের প্রয়োজন হয় এভাবে নামায়া নিবেন। ঠিক আছে? ফোন থেকেও সেম অপশন, বিশেষ কোনো পার্থক্য নেই। আপনারা ফোন থেকে চেষ্টা করবেন। যদি না পারেন সেই ক্ষেত্রে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, এখানেই আ শেষ করে দিতে চাচ্ছি। যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা হয়, ইনশাআল্লাহ কষ্ট করে আমাকে বলবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব সহযোগিতা করব ইনশাআল্লাহ। জি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।